উত্তর কোরিয়ার কাছ থেকে 16 আনা সামরিক সহায়তা নিয়ে সেটার 1 আনাও ফেরত দিচ্ছে না রাশিয়া। তারা কোরিয়াকে যে সামান্য প্রতিদান দিচ্ছে তা সারা বিশ্বের চোখেই অসম। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে যে চুক্তি চলছে তা একেবারেই অসম ও একপাক্ষিক, যেখানে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়া বিপুল পরিমাণ সামরিক সহায়তা পেলেও পিয়ংইয়ং তেমন কোনো উল্লেখযোগ্য সুবিধা পায়নি। জার্মান থিঙ্ক ট্যাঙ্ক ফ্রিডরিখ নওমান ফাউন্ডেশন বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদন জানিয়েছে 2023 সাল থেকে উত্তর কোরিয়া রাশিয়ার ইউক্রেন যুদ্ধে সহায়তা দিতে প্রায় $9.8 বিলিয়ন অস্ত্র, গোলাবারুদ, রকেট, ভারী সামরিক সরঞ্জাম ও প্রায় 15,000 সেনা পাঠিয়েছে। এই সহায়তা গত 1 বছর ধরেই চলেছে। প্রতিবেদন অনুযায়ী উত্তর কোরিয়ার বিপুল সামরিক সহায়তার বিনিময়ে রাশিয়া যে প্রতিদান দিয়েছে তার মূল্য সর্বোচ্চ 457 মিলিয়ন থেকে $1.19 বিলিয়ন মধ্যে হতে পারে। এই বিরাট ব্যবধানের কারণে গবেষণায় দুই দেশের সম্পর্ককে স্পষ্টভাবে অসম অংশীদারিত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। এই চুক্তিতে রাশিয়া বিপুল সুবিধা পেলেও উত্তর কোরিয়া পেয়েছে তুলনামূলকভাবে খুব সামান্য, মাত্র 457 মিলিয়ন থেকে $1.19 বিলিয়ন কিছু খাদ্য, জ্বালানি এবং সীমিত সামরিক সরঞ্জাম। এই বিরাট পার্থক্য স্পষ্টভাবে দেখিয়ে দেয় দুই দেশের মধ্যে সম্পর্ক কতটা একপাক্ষিক ও অসম হয়ে উঠেছে। প্রতিবেদনের লেখিকা ওলেনা গুসেইনোভা জানিয়েছেন, রাশিয়া উত্তর কোরিয়াকে উন্নত সামরিক প্রযুক্তি সরবরাহে অত্যন্ত সতর্ক আচরণ করেছে। তার ভাষায়, ক্রেমলিন এখন পর্যন্ত মূলত সাধারণ সরঞ্জাম ও নিম্ন স্তরের সামরিক সরঞ্জামই দিয়েছে, যদিও কিছু এয়ার ডিফেন্স সিস্টেম, ইলেকট্রনিক এয়ারফেয়ার ইকুইপমেন্ট এবং ফাইটার জেট দেওয়ার কথা রয়েছে। বাস্তবে সেগুলোর সরবরাহ খুবই সীমিত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়া রাশিয়াকে যে সামরিক সহায়তা দিয়েছে তার মধ্যে রয়েছে লাখ লাখ গোলাবারুদ, শত শত রকেট লঞ্চার ও কামান, KN-23 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ নানা ধরনের ভারী অস্ত্র এবং প্রায় 15,000 সেনা সদস্য। এই বিপুল সহায়তা রাশিয়াকে সবচেয়ে বেশি উপকৃত করেছে। তবে এই সামরিক সহযোগিতা উত্তর কোরিয়ার জন্য বড় কোনো অর্থনৈতিক সুফল বয়ে আনেনি। দেশটি এখনও তীব্র অর্থনৈতিক সংকটে রয়েছে। রাশিয়া থেকে পাওয়া অর্থের বড় একটি অংশ রুশ ব্যাংকিং ব্যবস্থার মধ্যেই আটকে আছে, যার ফলে উত্তর কোরিয়ার হাতে নগদ অর্থ খুব সীমিত পরিমাণে পৌঁছেছে। যদিও বিনিময় পরিষ্কারভাবেই অসম, উত্তর কোরিয়া তবুও এই চুক্তিকে গুরুত্ব দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, তাদের জন্য মূল লাভ হলো অস্ত্র পরীক্ষার সুযোগ, রাশিয়ার কাছ থেকে কিছু প্রযুক্তিগত জ্ঞান এবং আন্তর্জাতিকভাবে কিছুটা স্বীকৃতি অর্জন। ফ্রিডরিখ নওমান ফাউন্ডেশনের দক্ষিণ কোরিয়া প্রধান ফ্রেডরিক এসপোর বলেন, প্রতিদান কম হলেও উত্তর কোরিয়া এই সহযোগিতা চালিয়ে যাচ্ছে, কারণ সামগ্রিকভাবে এই সম্পর্ক তাদের জন্য লাভজনক বলেই মনে করছে। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে রাশিয়া উত্তর কোরিয়াকে ন্যায্য প্রতিদান দিতে বাধ্য হতে পারে, তবে সেজন্য ইউরোপ সহ অন্যান্য দেশকে রাশিয়ার উপর চাপ বাড়াতে হবে, যাতে এমন একতরফা ও অসম সম্পর্ক শেষ হয়।